বাঁকে বিহারী মন্দির দেখে আমরা চলে আসলাম রাধা বল্লভ মন্দির। রাধা বল্লভ মন্দিরে আমরা এখন ঢুকবো। রাধা বল্লভ মন্দির, চলো রাধা বল্লভ মন্দির। ওখানে আমরা আজকে একাদশীর দিনে গীতা পাঠ করব। গীতা পাঠ এই যে রাধা বল্লভ মন্দির, বৃন্দাবন। হরে কৃষ্ণ। তারকেশ্বরের থেকেও খারাপ। প্রেম মন্দির অনেক ভালো। এই রাধা বল্লভ মন্দির ভাই। भाई साहब राधा वल्लभ मंदिर कहाँ से? हाँ चुप। राधा वल्लभ मंदिर वृंदावन। राधा वल्लभ मंदिर वृंदावन। রাধা বল্লভ মন্দির বৃন্দাবন। আমরা চলে এসেছি বৃন্দাবনের রাধা বল্লভ মন্দির। রাধা বল্লভ মন্দির বৃন্দাবন ধাম। প্রচুর লোক দেখছে রাধা বল্লভ মন্দির। দেখুন এই এই স্বপ্নন্দু, প্রচুর লোক। এই স্বপ্নন্দু आ जाओ यार, दर्शन हो गए, एक बार आ जाओ यार। आपको हो गया ना भैया, आओ यार। প্রচুর লোক দেখলিয়ে রাধা বল্লভ মন্দির। রাধা বল্লভ মন্দির বৃন্দাবন ধাম। জয়। রাধা বল্লভ মন্দির। हो गया ना यार, आओ ना। बंद कर दिया। नहीं अभी चालू है। প্রচুর লোক রাধা বল্লভ মন্দির বৃন্দাবন, সংখ্য লোক। আমরা অনেক কষ্ট করে এই রাধা বল্লভ মন্দিরে এলাম। প্রচুর ভিড় মানুষের, মানুষ দেখার জন্য উদ্গ্রীব। অজস্র লোক নিচেই রয়েছে। রাধা বল্লভ মন্দির বৃন্দাবন। স্বপ্না পাপিয়া আছে এখানে। অনেক কষ্ট করে দেখতে হচ্ছে, প্রচুর ভিড়। তার মধ্যেও এই যে এর উপরে উঠে দেখছি প্রচন্ড, কিন্তু খুব ভালো মন্দিরটা, খুব জাগ্রত মন্দির। হ্যাঁ হ্যাঁ, রাধা বল্লভ মন্দির। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। अरे यार आधा घंटे से खड़े हुए हैं। आधे घंटे जाइए। मम्मी आओ जल्दी। আমরা এখানে এখন গীতা পাঠ করব। আজ একাদশীর দিন, 2রা জানুয়ারি। আজ আমরা গীতা পাঠ করব। আপনি এখানে ধর ধরিস। হ্যাঁ বন্ধুরা, আজ 2রা জানুয়ারি 2023 আমরা আজ একাদশীর দিন আমরা আজকে গীতা পাঠ করবো।
এখানেই আজ একাদশীর দিনে এই বৃন্দাবন ধামে আমরা একটু গীতা পাঠ করতে চাই, তাই আমরা এখানে গীতা পাঠ করব। রাধা বল্লভ মন্দির বৃন্দাবন, বৃন্দাবন ধামে রাধা বল্লভ মন্দির অনেক লোক দর্শন করছে। আমরা এর আগে গেছিলাম বাঁকে বিহারি, এখন আমরা রয়েছি রাধা বল্লভ মন্দির বৃন্দাবন ধাম। এই যে ফ্রেন্ডসরা রয়েছে, ফ্রেন্ডস সবাই আরেক ফ্রেন্ডস। হ্যাঁ ভীষণ জাগ্রত একটা মন্দির। হ্যাঁ, কিন্তু বাঁকে বিহারি কি হলো? বাঁকে বিহারি বিহারি প্রচুর লোক। আমরা বাঁকে বিহারির ভিতরে কোনো ক্যামেরা করতে পারিনি, কারণ ওখানে অ্যালাউ নেই। ওখানে অ্যালাউ নেই ক্যামেরা। হ্যাঁ। ক্যামেরা জমা দিয়ে রেখে আমাদের ভেতরে ঢুকতে হ্যাঁ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানেও তাই আমরা আপনাদেরকে বাঁকে বিহারি মন্দিরের বিগ্রহ দেখাতে পারলাম না। বললাম না। হ্যাঁ, কিন্তু আমরা রাধা বল্লভ মন্দিরের বিগ্রহ দেখিয়েছি। হ্যাঁ, আপনারা ঘোষ টুরিস্ট ফ্যামিলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা। পরবর্তী আপডেট আমাদের গীতা পাঠ এখন হবে। এখানে বসে আমরা গীতা পাঠ করব। আজ একাদশীর দিনে এখানে গীতা পাঠ হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথমে প্ল্যানিং করেছিলাম ইস্কন মন্দিরে করব, কিন্তু চিন্তা করলাম না রাধা বল্লভ মন্দিরে করব, যেহেতু রাধা কৃষ্ণের একটা ব্যাপার রয়েছে এখানে, ওখানেও রয়েছে ইস্কনেও রয়েছে, কিন্তু আমরা এখানেই করব। প্রচুর লোক, প্রচুর দর্শনার্থী এখানে এসছেন রাধা বল্লভ মন্দির দেখতে। আমরা এখন গীতা পাঠ করব। আজ একাদশী, এই একাদশীর দিনে আমরা গীতা পাঠ করব। নমস্কার বন্ধুরা, আমরা বৃন্দাবন ধাম, আমাদের সনাতন হিন্দু ধর্মের গর্ব, ভারতবর্ষের গর্ব বৃন্দাবন ধাম। আমরা সেই বৃন্দাবন ধামে এসেছি এবং আজ আমরা এখন রয়েছি রাধা বল্লভ মন্দির। এই রাধা বল্লভ মন্দিরে মন্দির দর্শন, ঠাকুর বিগ্রহ দর্শন করে আমরা আজ একাদশীর দিনে এখানে গীতা পাঠ করলাম এবং সেই গীতা পাঠ আপনাদেরকে আমরা পৌঁছে দেবো। আর শ্রীহরির শ্রীক্ষেত্র বৃন্দাবন ধাম, এখানে এসে আমরা গীতা পাঠ করতে পেরে আজ একাদশীর দিন আমরা অনেক আনন্দ পেলাম এবং এখানে প্রচুর লোক দর্শনার্থী রয়েছে। এই দর্শনার্থীরা সবাই ওই ঠাকুর বিগ্রহ দর্শন করার জন্য রয়েছে। খুব জনপ্রিয় একটি মন্দির রাধা বল্লভ মন্দির বৃন্দাবন ধাম। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই মন্দির অবশ্যই আমাদের কমেন্টস বক্সে বলবেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রাধা বল্লভ মন্দির বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম, রাধা বল্লভ মন্দির। श्री राधा वल्लभ राज की রাধা বল্লভ মন্দির বৃন্দাবন ধাম।